সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত আমিও ভালো আছি। দর্শক, আমি আজকে ধান খেতে আসলাম। ধানের ফলন কেমন হয়েছে দেখতে, তা ভাবছি আমি আপনাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দেখাই। দর্শক দেখুন, ইনশাআল্লাহ আমার ধানের ফলন খুব সুন্দর হয়েছে এবং একটাও সিটার পরিমাণ দেখা যাচ্ছে না। দর্শক, তাহলে চলুন পিছের ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা শুরু করি। দর্শক, আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা পরিচর্যা করেছি এবং কোন সময় কোন ছত্রাকনাশক আর কোন কীটনাশক স্প্রে করেছি সব নিয়ে A to Z বিস্তারিত আলোচনা করা হবে। দর্শক, আপনি যদি আমাদের পরিবারের নতুন মেহমান হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও করতে অনেক উৎসাহিত করে। দর্শক, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, আপনারা দেখুন, আমার এই ধানের ফলনে একটাও সিটার পরিমাণ দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ, খুবই সুন্দর ফলন হয়েছে এবং ধানের শীষ বেলাসের আক্রমণও দেখা যাচ্ছে না, মাজরা পোকার আক্রমণও দেখা যাচ্ছে না, আর ধানে একটাও দাগ পড়ে নাই। দর্শক, এইভাবে ধানের ফলন করতে হলে ইউটিউবের যত ভিডিও দেখেন আপনি ধানের ফলন বাড়াতে পারবেন না, কারণ আপনার নিজের কিছু অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে নিজের অভিজ্ঞতা থেকে ধানকে পরিচর্যা করতে হবে। অন্য কারো অভিজ্ঞতা নিয়ে আপনি ধানের ফলন বাড়াতে পারবেন না। দর্শক, আপনার নিজের কিছু অভিজ্ঞতা থাকতে হবে। দর্শক দেখুন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সব ভিডিও দিয়ে যাচ্ছি এবং কোন সময় কি স্প্রে করেছি দিয়ে যাচ্ছি, তবে আজকের ভিডিওতে আমি সব বিস্তারিত বলবো। দর্শক, আমার ধানের বয়স যখন 25 দিন হয়েছে, আমি একটা কীটনাশক স্প্রে করেছিলাম যেন মাজরা পোকার আক্রমণ না লাগে। দর্শক, এই সময় মাজরা পোকার আক্রমণ একটু বেশি দেখা যায়। দর্শক, এরপর 35 থেকে 40 দিন বয়সে আমি একটা ছত্রাকনাশক স্প্রে করেছিলাম, সেটা হলো মিস্টার টপ স্প্রে করেছিলাম ধানের গোড়ায় যেন কুল ফসা রোগ, বিএলপি রোগ, এসব রোগ যেন দেখা না যায়। দর্শক, 55 থেকে 60 দিন যখন বয়স হয়েছে, আমি আরেকবার কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম, কারণ সকল পোকামাকড় যেন, মাজরা পোকা এবং অনেক ধরনের পোকা যেন মারা যায়। এ সময় আমি বায়ারের বাইগু স্প্রে করেছিলাম। দর্শক, এর 2 দিন পর আমি সকল পোকামাকড় যখন মরে গেছে এবং ধান থেকে দূরে সরে গেছে, নাটিবু স্প্রে করেছিলাম। নাটিবু আর সাথে মিরাকুলাল, 16 বরুণ আর মোমোবিন, এই 3-4টি জিনিস আমি স্প্রে করেছিলাম, কারণ কাজ করে যদি আমরা ধানকে অনুখাদ্য দিতে পারি তাহলে আমাদের ধানের শীষ একটু বড় হয়ে আসবে এবং ধানের ফলন দেখতে খুবই সুন্দর চকচকে হবে। দর্শক, ধানের শীষ যখন বের হয়ে হেলে পড়েছে, এরপর আমি আরেকবার নাটিবু স্প্রে করেছিলাম। দর্শক, আপনারা দেখুন, এইভাবে আমি নিজের অভিজ্ঞতা থেকে পরিচর্যা করে আপনাদেরকে A to Z পর্যন্ত আমি ভিডিওগুলো শেয়ার করে যাচ্ছি। দর্শক, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমি ধান কাটতে পারবো
ধান কাটার পর কতটুকু ফলন হবে ধানের, এই নিয়ে আমি আর একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। ধানের ফলন কেমন হয়েছে আপনারা নিজের থেকেও কিছু অভিজ্ঞতা করে আমাকে কমেন্ট করে জানাবেন, দেখি কার অভিজ্ঞতা কতটুকু আছে। দর্শক, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি সাথে সাথে উত্তর দেবার চেষ্টা করব। দর্শক, আমি ভিডিওটা এ পর্যায়ে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।